হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। বন্ধুরা, আজকের এই আপডেটটা হলো সাউথের সুপারস্টার থালাপতি বিজয়। থালাপতি বিজয়ের গতকাল জন্মদিন ছিল, অর্থাৎ গতকাল জন্মদিন উপলক্ষে তার একটা যে আপকামিং মুভি অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম, সেটার একটা ছোট্ট গ্লিমস মেকার্সদের তরফ থেকে ইউটিউবে রিলিজ করা হয়েছে। তো গ্লিমসটার ডিউরেশন হবে 56 সেকেন্ড। তো গ্লিমসটা আমি আজকে দেখলাম, আমার কেমন লাগলো সেটাই তোমাদেরকে শেয়ার করব। না, থালাপতি বিজয়ের গ্রেটেস্ট অফ অল টাইম এই যে গ্লিমসটা বেরিয়েছে, সেটা যদি এক কথায় আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো মারাত্মক লেগেছে। মানে খুব সুন্দর, বিরাটই লেগেছে। মানে এটার কোনো ভাষা পাচ্ছি না, এত সুন্দর লেগেছে। এখানে থালাপতি বিজয়ের যে বাইক সিকোয়েন্স এবং যে গাড়ির রেসটা, কারের রেস, সেটাও একটা যে মারাত্মক ওয়াইড অ্যাঙ্গেলে যে শটগুলো নেওয়া হয়েছে সেটা কিন্তু বিরাটই লাগছে। এবং থালাপতি বিজয়ের যে এন্ট্রি সিনটা, এখানে ডবল রোল, আগেই বলা হয়েছিল যে থালাপতি বিজয়ের এখানে ডবল রোল। তো একটা বাইকে ডবল রোল দেখা, মানে জাস্ট এন্ট্রিটা দেখিয়েছে, দুটো থালাপতি বিজয়কে একসঙ্গে দেখাচ্ছে, দুজনই গুলি করছে এবং জাস্ট বাইকটা একটু কার্ভ হয়েছে। ওই সিনটা দারুণ লাগছে। সেখানে যে নেম প্লেটটা আসছে অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম, মারাত্মক লাগছে। এর সঙ্গে যে আমাদের ইউভান শঙ্কর রাজা অর্থাৎ মিউজিক ডিরেক্টর, সেও কিন্তু যে বিজিএমটা দিয়েছে দারুণ দিয়েছে। অ্যাকশন ওরিয়েন্টেড মুভি, সেটা আবার থালাপতি বিজয়ের। সেই মুভিতে অনিরুদ্ধের মিউজিক থাকবে না বা অনিরুদ্ধের বিজিএম থাকবে না, এটা ভাবলেই কেমন লাগে। কিন্তু এই খামতিটা কোথাও না কোথাও গিয়ে আমাদের উদয়ন শঙ্কর রাজা পূরণ করে দিয়েছে, আমি তো বলবো। কারণ ওইটুকু একটা 56 সেকেন্ডের গ্লিমসে যে বিজিএমটা বাজছে, সেটা মাথা খারাপ করে দিয়েছে। ওভারঅল সিনেমাটাতে নিশ্চয়ই আরও ভালো হবে। তো এখানে আমাদের থালাপতি বিজয় মনে হয় একটা সায়েন্টিস্টের রোল প্লে করতে চলেছে। কারণ এই একটা 10 সেকেন্ডের যেটুকু সিন, মানে তাড়াতাড়ি সিন বাই সিন দেখালো, সেখানে কিন্তু একটা অরেঞ্জ কালারের ড্রেস পরে পিছন দিক থেকে থালাপতি বিজয় দাঁড়িয়ে আছে এবং একটা ল্যাবের মতো দেখাচ্ছে, ল্যাবের ভিতরে। তো এটা দেখে আমি অনুমান করছি যে এখানে হয়তো সে একটা সায়েন্টিস্টের রোল প্লে করছে। সে হয়তো এমন কিছু একটা আবিষ্কার করবে যেটা ফিউচারিস্টিকে গিয়ে সেটা হয়তো সেখানকার অর্থাৎ রাশিয়া বা নানা রকম দেশ, চায়না, ওখানকার মানুষ হয়তো এটার এগেনস্টে যাবে। তার কারণ একটা সিনে গিয়ে দেখাচ্ছে থালাপতি বিজয় গাড়ির 4 চাকার মধ্যে আছে, সে পেরিয়ে যাচ্ছে, আর দূর থেকে দেখা যাচ্ছে কতগুলো লোক খুব একটা বিষয়কে নিয়ে খুব প্রোটেস্ট করছে, থালাপতি বিজয়ের এগেনস্টেও যাচ্ছে। কারণ আরেকটা সিনে গিয়ে দেখাচ্ছে থালাপতি বিজয়ের যে ছবি দেখাচ্ছে, যেমন একটা ওয়ান্টেড লেখা দিয়ে দেয় না, সেরকম ওয়ান্টেডের মতো করে একটা ছবি দেখাচ্ছে। মানে একটা সবাই ওর এগেনস্টে চলে গেছে। সে এরকমই নানা রকম থিওরি মাথায় আসছে। জানি না কোন টপিকের ওপর বেস করে সিনেমাটা হতে চলেছে। টিজারটা, অল্প সেকেন্ডের টিজার দেখে যেটুকু অনুমান করলাম, তো একটা জিনিস বাহবা না দিয়েই নয়, সেটা হচ্ছে সাউথের যারা স্টাররা আছেন বা সুপারস্টাররা আছেন, তারা কিন্তু নানা রকম জোনারকে মানে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন। সে সায়েন্স ফিকশন হোক বা যে ধরনেরই হোক, মানে একই ধরনের ছবি করব এই মানসিকতাটা কিন্তু তাদের মধ্যে নেই। বা সাউথের যে দর্শক, তাদেরও কিন্তু সব ধরনের মুভি দেখার এক্সপেক্টেন্স রয়েছে। মানে তারা অ্যাকসেপ্ট করতে পারছে আমাদের অন্যান্য মানে নর্থের দিকে বলুন বা অন্যান্য জায়গায় বলুন, যে একই ধারা সিনেমা দেখব, অন্য কিছু দেখব না, অন্য কিছু সাপোর্ট করব না, এটা কিন্তু সাউথে নেই। সাউথে কিন্তু সব ধরনের সিনেমাকে তারা সমানভাবেই দেখে। তো এটাও একটা ভালো দিক। তো ওভারঅল এটাই ছিল আমার রিভিউ। আমার রিভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো।